নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজ ওরিয়েন্টেড পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। দেবাংশুর তমলুকের বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, খবর বন দফতরে। সাত সকালে দেবাংশু ভট্টাচার্যের তমলুকের বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবাক হলেন তো? নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কি হলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে দেবাংশুর বাড়ির সিঁড়ির তলায় একটি সাপ, আর তাকেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসেবে পরিচয় দিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। জানিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। দেখুন, তমলুকে এখনো বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বিজেপির প্রার্থী আমাদের সিঁড়ির তলায় অলরেডি চলে এসেছে। এখন দুঃখের বিষয় হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রগোড়া সাপ। এখন একটা সাপ অলরেডি, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি তমলুকে, আমরা যেখানে এসে থাকছি সেখানে অলরেডি আমরা সকালবেলা উঠে সিঁড়ির তলায় দেখি বিজেপি প্রার্থী এসে উপস্থিত। আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা, আর সেটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন। আপাতত বাড়িতে সাপ ঢুকেছে। তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, কিন্তু আমরা আগেই জেনে গেছিলাম বিজেপির প্রার্থী কে হবে। আজকের দিনে প্রার্থী স্বয়ং তার প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করতে চলে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা বন দফতরে খবর নিয়েছি, বন দফতর এসে বিজেপি প্রার্থীকে নিয়ে পুনরায় চলে যাবেন। মন্ত্রীর বাড়িতে ইডির হানা, বোলপুরের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সাত সকালে ইডির হানা। আজ চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। পুর সংস্থা ইঞ্জিনিয়ারদের সংগঠনের বিক্ষোভ মিছিল। পুর কর্তৃপক্ষের অনৈতিক কাজের দায় ইঞ্জিনিয়ারদের উপরে চাপানোর বিরুদ্ধে গর্জে উঠল আজ ইঞ্জিনিয়াররা। কলকাতা পুর সংস্থায় ইঞ্জিনিয়ারদের সংগঠনের বিক্ষোভ মিছিল করেন। গার্ডেন ব্রিজ ঘটনায় অনৈতিকভাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ এবং বদলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। 56 আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের। লোকসভা নির্বাচনে কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলো। 56 আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজস্থানের শিকর কেন্দ্রটি সিপিএম কে ছাড়া হয়েছে। বহরমপুর থেকে লড়বেন অধীর চৌধুরী। গুলবর্গা থেকে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের জামাতা রাধাকৃষ্ণকে। মহারাষ্ট্রের সোলাপুর আসনে প্রার্থী হয়েছেন সুশীল কুমার সিদ্ধের মেয়ে প্রণীতি। বিরতি নিয়ে ফের রাস্তায় অনির্বাণ ও সায়নী। বিরামহীন প্রচারে বাম প্রার্থী। কয়েকদিন বিরতির পর ফের রাস্তায় প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা। উল্টো দিকে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ভাঙড় বিধানসভার বোজেরহাটে চা চক্রে যোগ দেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেখানে বাজার এলাকা ঘুরে ঘুরে জনসংযোগ করেন তিনি। অন্যদিকে সায়নী ঘোষ রোড শো করে প্রচার করলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে। সৃজন ভট্টাচার্য অবশ্য পায়ে হেঁটেই বারুইপুরের গ্রামীণ এলাকায় প্রচার করেন। ফের শহরে বিভিন্ন জায়গায় ইডির হানা। আজ 178 পিয়ারি মোহন রায় রোডে চেতলা 82 নম্বর ওয়ার্ড বিশ্বরূপ বসুর নামক পরিবহন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতির টাকা কিভাবে কোথায়
কার কার কাছে পাচার করা হয়েছে তা তদন্ত করতে গিয়েছে ইডি আধিকারিকরা। সাথে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন প্রক্রিয়ার জন্য এসেছে বাংলায় কেন্দ্রীয় বাহিনীরা। তাদের রুট মার্চ চেতলা থানা এলাকায়। সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। রুবি হসপিটালের খুব কাছে বেদান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আজ এবারে বিস্তারিত খবরে। কেজরিওয়ালের গ্রেফতারের নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলার পরপর 9 বার সমন পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি, কিন্তু তিনি প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন। গতকাল রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরেই তার বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি। সেখানে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। পদে থাকাকালীন এই প্রথম দেশের কোনো মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। অরবিন্দের গ্রেফতারের পর রাজধানীতে মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। তার দল আম আদমি পার্টির দাবি পদত্যাগ করছেন না অরবিন্দ কেজরিওয়াল, জেলে থেকেই দায়িত্ব পালন করবেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে গ্রেফতারের নিন্দা করেছেন। আধার বাতিল হতে সিএর আতঙ্ক গ্রাস করে দেবাশিসকে। আধার কার্ড বাতিল হওয়ার পর থেকেই আতঙ্ক গ্রাস করেছিল নেতাজি নগরের দেবাশিস সেনগুপ্তকে। এরপর থেকেই বিচলিত হয়ে পড়েছিলেন তিনি। চারিদিকে যেভাবে এই আইন নিয়ে প্রচার করা হয়েছে তাতে তিনি নাগরিকত্ব হারানোর ভয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। শেষমেশ আত্মহত্যার পথই বেছে নিলেন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ নিয়ে সন্ধ্যায় তৃণমূলের 5 নেতার একটি প্রতিনিধি দল নেতাজি নগরে দেবাশিস সেনগুপ্তের বাড়িতে যান। তারা মৃতের পরিজনদের সঙ্গে বিশদে কথা বললেন। তারা পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। এই প্রতিনিধি দলে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ছিলেন কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাজা, কাউন্সিলর অরূপ চক্রবর্তীও। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।